আরে কই রে, কে কোথায় আছিস? একটু চাটা দিবি? হ্যাঁ, সূর্যি তো ডুবতে গেল। এসে গেছি এসে গেছি কর্তাবাবু। শুধু চা নয়, চায়ের সঙ্গে টাও এসেছে। গরম গরম খাস্তা কচুরি সঙ্গে চা। আপনি মুখে দেবেন আর মনে হবে আসাম কিংবা দার্জিলিং এর চা বাগান থেকে চা পাতা তুলছেন, ফেলছেন আর ফ্রেশ লিকার বেরোচ্ছে। তেমনই ফ্রেশ টেস্ট। নিন কর্তাবাবু, খেয়ে নিন। বুঝলি গোবিন্দ, যে বলে সে খুব ভালোই বলে, যার গোবিন্দ নাই তাহার কেউই নাই। কচুরি খেয়ে দেখি। কি খাবার বানিয়েছিস গোবিন্দ! অপূর্ব অপূর্ব। জয় হোক গোবিন্দ, তোর জয় হোক। কর্তাবাবু বলছিলাম যে এবারিতে তো এবার বিয়ে টিয়ে হবে, তার আগে একবার যদি আরে বল না বল না। আপনি রাগ করবেন না তো? আরে রাগ করবো কেন? অন্যরকম ভাবে নেবেন না তো? আরে না বাবা, বল না, অন্যভাবে নেব কেন? তুই হচ্ছিস আমার ত্রাতা। কি বলছেন কর্তাবাবু? হ্যাঁ রে, ত্রাতা ত্রাতা। কি সব খাবার খাওয়াচ্ছিস, সব খাবার খেতে তো ভুলেই গেছি রে। তুই আমার যৌবন ফিরিয়ে দিয়েছিস। প্রায় সুস্থ হয়ে উঠছি, রোজ সকালে উঠছি, এক্সারসাইজ করছি, জগিং করছি, ব্যায়াম করছি। শুধু ব্যায়াম করলে হবে না কর্তাবাবু, আপনাকে আমি জিমে নিয়ে যাব। জিমে? হ্যাঁ, ট্রেডমিল করবেন। ট্রেডমিল? হ্যাঁ। সেটা আবার কি মিল? সকালে মিল, দুপুরে মিল, রাত্রে মিল, রাইস মিল, ট্রেডমিলটা আবার কি? ট্রেডমিল হলো একটা যন্ত্র যেটার উপর আপনি এরকম ভাবে হাঁটবেন, বুঝতে পারলেন? এভাবে হাঁটতে হবে কেন? ওই মাটিতে হাঁটা যায় না? হাঁটা যায়, কিন্তু আপনি ওই যন্ত্রটার উপর হাঁটবেন। তারপর অনেক কিছু আছে, যেমন ওই ওজন তোলা টোলা আছে। কর্তাবাবু আপনার বডিটাকে দেখুন না, কি বানিয়ে দিই, মানে সালমান খান কোথায় লাগে। বলছিস? হ্যাঁ, নাতনির বিয়ে হবে, তার বাচ্চা কাচ্চা হবে, তাদের অন্নপ্রাশন হবে, তাদের তো আপনি ভাত খাওয়াবেন কর্তাবাবু। হ্যাঁ বলছিস? হ্যাঁ, মানে আশা দেখাচ্ছিস? আশা দেখাচ্ছি মানে 100 বার দেখাচ্ছি। শুধু একটা অনুরোধ ছিল। কি? ওই বলছিলাম, মানে ওই বল না বল না। ওই জন্মদিন। কিসের জন্মদিন? আসবো। কে? ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানেই প্রতাপ নারায়ণ। কে ওটা? আরে কে ওখানে? আগে আমি। আরে গলার আওয়াজটা কি হলো? হ্যাঁ, তুমি কি রমণী নাকি? পুরুষের পোশাক পরে এসেছো? না না, রমণী নয়। কে কে? আর ওই লবঙ্গ লতিকার মতো মুখ ঘুরিয়ে আছো কেন? তোমার চাঁদ বদন, শ্রীবদনটা দেখাও। আরে কে তুমি? এই তুমি? হ্যাঁ, তুমি কোত্থেকে এলে? তোমার না চাকরি চলে গেছিল? কোত্থেকে এলে তুমি? নিপা, নিপা! কর্তাবাবু শান্ত হন। বলছিলাম যে চাকরি তো চলে গেছিল, কিন্তু চুমকি দিদিমণির 5th ইয়ারের পরীক্ষা সামনে। এবার ওনার তো তালিমের দরকার। এখন যদি নতুন মাস্টার। ঠিক আছে, বলে দে। কি? মানে ওই দুষ্টুমি ফুষ্টুমি যেন না করে। আমি সব দেখেছি। কি? এই নিপা ঠিকই বলে। এই তবলার মাস্টারটা যখন তবলা বাজানো বন্ধ করে, তখন হয় হাতে কাঠ চলে আসে, নয়তো চুমকি হাতে চলে আসে। ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো, তবলা বাজানো যেন বন্ধ না হয়। কোনো না কোনো কিছু তোমাকে বাজাতেই হবে। আগে আগে বাজাবো, ভালো ভালো করে বাজাবো। যাও। হ্যাঁ, তুই কি বলছিলি জন্মদিন সম্পর্কে? বলছিলাম কর্তাবাবু, এই যে জন্মদিন আসছে, হ্যাঁ, এই জন্মদিনে যদি একবার। আরে বল না বল। মানে ওই যদি একবার ডালি দিদিমণির জন্মদিন পালন করা যায় না? ডালির জন্মদিন বন্ধ হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ আমি জানি বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার চালু করা যায় না? যায় না, চালু হবে না। কেন কর্তাবাবু?
একটা অনুমতি দিন আমাকে, আপনার একটা মাত্র নাতনি। তুই জানিস না এই জন্মদিনে এই বাড়িতে কি হয়েছিল কর্তাবাবু, কি হয়েছিল? কিছু না, জন্মদিন হবে না, ব্যাস। ব্যাস, আপনি রায় দিয়ে চলে গেলেন। তবে আমার ইচ্ছে ছিল এবছর ডালি দিদিমণির জন্মদিন হবে, কিন্তু আপনি না করে দিলেন। ঠিক আছে, কিন্তু আমিও আপনাকে বলে রাখছি, জন্মদিন তো হবেই, জন্মদিন তো হবেই। ডালি দিদিমণির জন্মদিন হতেই হবে, তবেই না আমার ফিরে আসা। রান্নাঘরের অবস্থা দেখো, মানে যেটাকে বলা হয় বাড়ির মন্দির, সেই মন্দিরই যদি পরিষ্কার না করা হয় তাহলে পেট পুজো কি আর ভালো হয়? কখনো হয় না। না ভালো হজম হবে, না শরীরে লাগবে। সব ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ, কোনো কাজ করবে না। এই গোবিন্দ যদি না দেখে কিচ্ছু হবে, কিচ্ছু না। এই তুমি কি বকবক করছো? হ্যাঁ, কি বকবক করছি? এই রান্নাঘরের অবস্থা দেখুন, এবার চেয়ে দেখুন। এটা যদি পরিষ্কার না হয় তাহলে কি দাঁড়ায়? কি দাঁড়ায়? কি দাঁড়ায় মানে? আরে এখান থেকেই তো সমস্ত রোগের সূতিকাগৃহ। কি 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 গৃহ? বুঝলেন না? বুঝতে পারলেন না তো? আমি জানতাম। ইংরেজিতে একটা কথা আছে, শুনুন। বডি ইজ আওয়ার টেম্পল, স্টমাক ইজ আওয়ার শ্রাইন, অ্যান্ড ফুড, ইউ নো, ফুড ইজ আওয়ার গড। এই তুমি এই কথাগুলো কোত্থেকে শিখলে? আরে সে আর বলবেন না। সে আমার তখন বয়স কত, এই 14-15। আমি ওই কাঙালি ভোজনই তো। কাঙালি ভোজন? হ্যাঁ, কাঙালি ভোজন। একটা মাঠের মধ্যে বসে কাঙালি ভোজন করছি। আমাকে খিচুড়ি দিচ্ছে, আমি খাচ্ছি। আমাকে খিচুড়ি দিচ্ছে, আমি খাচ্ছি। মানে খিচুড়ি লাবড়া আমি, আমি লাবড়া খিচুড়ি। খিচুড়ি লাবড়া আমি, আমি লাবড়া খিচুড়ি। কি? হ্যাঁ, হঠাৎ দেখলাম একজোড়া পা আমার দিকে ঢুকে এলো। কার পা? তাকিয়ে দেখি দীর্ঘদেহী এক পণ্ডিত। আমাকে বললেন, হে বালক। কি? হ্যাঁ, বললেন তুমি এত খাও। আমি বললাম, কেন, কোনো ভুল করেছি? বললেন, না না, তুমি এতই খাবে, এত খাবে। তারপরে উনি ওই ইংরেজিতে ওই কথাটা বললেন। আমি বললাম, আরেকবার বলুন। উনি আবার বললেন। আমি বললাম, আরেকবার বলুন। উনি আবার বললেন। শুনে শুনে সব মুখস্থ করে নিলাম। তারপর ওই শ্রাইন মানে কি, টেম্পল মানে কি জিজ্ঞেস করে করে সব শিখে নিলাম। তারপর? কে জানেন? কে? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওনার পশ্চিমবঙ্গীয় আত্মীয়। মানে? হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারের চতুর্দশ পুরুষ, তারই ভাইরা ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল আমাদের ওই চন্দননগরের লাবণী কাকিমা, তার মেয়ের, তারই বর। এই তুমি ইয়ার্কি মারছো? উইলিয়াম শেক্সপিয়ারের চতুর্দশ পুরুষের সাথে লাবণী কাকিমার মেয়ের বিয়ে হচ্ছে? তুমি ধপ দেবে না, একদম ইয়ার্কি মারছো, ফাজলামো মারছো তুমি। আরে আমি ইয়ার্কি মারছি না, আমি সত্যি বলছি। আপনি খবর নিয়ে নিন, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি চন্দননগরে গিয়ে দেখে আসুন। এই তুমি চুপ করো, খালি ঢপ দেয়, ঢপ্পার ছেলে একটা। আজ থেকে বৌদিমণির খাবারে শুধু লেবু দেবো, তেঁতুল দেবো, আর আমি একটা ভালো মৌরলা মাছের টক জানি, আর একটা ইলিশ মাছের টক, সেগুলো বানিয়ে খাওয়াবো। কিন্তু কেন, কি হয়েছে নাকি? বৌদিমণি টক খেতে চাইছে, লেবু খেতে চাইছে। তো মনে হচ্ছে বৌদিমণির পায়া ভারী হয়েছে। বৌদিমণি পোয়াতি। কি বলছিস গোবিন্দ? কনগ্রাচুলেশন গোবিন্দ, কনগ্রাচুলেশন। পোয়াতি। তুমি তো জানাচ্ছ কেন? ওই যে তুমি পা দিয়েছ, সবই তো গোবিন্দের জন্য। Hey, time with Portugal Bindo.